হ্যালো গাইজ, আজকে আমি একটা পিকনিকে এসেছি আমার বন্ধুদের নিয়ে। মানে এই বন্ধুদের সাথে কিন্তু আমি স্কুলে পড়িনি, এদের সাথে পরিচয় আমার ছেলের স্কুলের থ্রু দিয়ে, অর্থাৎ স্কুলের সমস্ত মা বন্ধুদের। সত্যি এদের সঙ্গে বন্ধুত্ব না হলে বুঝতেই পারতাম না যে এত আনন্দ করে পিকনিক করা যায়। তাই সেই পিকনিকের কিছু ঝলক তোমাদের জন্য, কারণ তোমরাও দেখো যে আমরা কীরকম করে পিকনিকে খুব এনজয় করছি। পুরোটা দেখতে থেকো কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। আমরা মোটামুটি 3 জন ছিলাম ট্রেনে করে যারা গিয়েছিলাম পিকনিক করতে। আমাদের ছানাপোনারা গিয়ে অবশ্য ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছিল, কিন্তু বেশিক্ষণ খেলতে পারিনি। তার মধ্যেই মাঝে মাঝে টায়ার্ড হয়ে বসে পড়ছিল। তারপর হঠাৎ করে কি সুন্দর যেন ডান্স শুরু করে দিল। আসলে বক্স চালানোর সাথে সাথেই ওদের মনে হলো যে একটু নাচানাচি করি, তাই ওদের নাচানাচি আমরাও দেখতে থাকছিলাম আর ভাবছিলাম সত্যি কি সুন্দর শৈশব। আজ এরা এত বন্ধু একসঙ্গে হয়ে নাচানাচি করছে। ভবিষ্যতে বিভিন্ন কাজে বিভিন্নভাবে তারা ব্যস্ত হয়ে যাবে, তখন এই দিনগুলোকে তারা সত্যিই মিস করবে। আমরা যেমন আমাদের বন্ধুত্বকে মিস করব, ওরাও তেমনি ওদের এই সরল শৈশবকে মিস করবে। তাই ওদের এই স্মরণীয় মুহূর্তগুলো আমি এই ক্যামেরা বন্দি করতে চেয়েছি, এছাড়া আর কিছুই না। এদের এই গান, নাচ, একসাথে থাকা, বন্ধুত্ব, এই যে গার্ডেন পার্টি, সত্যি ওদের মন যে কতটা খুশি করে দিয়েছে তা শুধু ওরাই বলতে পারবে। দেখে বোঝা যাচ্ছে যে ওরা খুবই আনন্দ করছে, আর তার সাথে সাথে আমরা ওদেরকে পাহারাও দিচ্ছি এবং নিজেরাও আনন্দ করছি। সত্যি এই ব্যাডমিন্টন খেলা নিয়ে যে কত যুদ্ধ হয়েছে তার ঠিক নেই, কারণ এই ব্যাডমিন্টন খেলার জন্য মাত্র 2 জনকে প্রয়োজন, কিন্তু ওরা তো অনেকজন আছে। তাই সবাই মিলে একসঙ্গে খেলতে পারছে না বলে এক একজনের রাগও হয়ে যাচ্ছে। তারপরে আবার বিভিন্নভাবে চেষ্টা করছে এই ব্যাডমিন্টন খেলাটাকে চালিয়ে যেতে। সেগুলোও আমি ক্যামেরাবন্দি করতে ছাড়িনি। ওদের ব্যাডমিন্টন খেলা চলতে থাকছে, আমরাও দেখতে থাকছি, আর তার সাথে সাথে নিজেদের কাজও করছি। কিছু বাচ্চা অবশ্য আমাদের একটু সাহায্যও করেছিল, কাঠবিড়ালির মতো। এই যে চেয়ারগুলো সরিয়ে দিচ্ছে, তাছাড়াও আমরা টেবিলগুলোকে এইভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছিলাম এবং তার সাথে সাথে এই সুন্দর বনভোজনের আনন্দটা উপভোগ করছিলাম। কি সুন্দরভাবে আমরা একসাথে সবাই মিলে কাজ করছি। আমরাও তাই জন্য মটরশুঁটির কচুরি বানাবো বলে পুর ভরা শুরু করে দিয়েছিলাম। আমাদের এখানে সব বন্ধুরা মিলে একসাথে বসেই মটরশুঁটির কচুরির পুর ভরছিলাম, আর তারপরে সেই কাজটাকে সবাই মিলে ভাগ করে নেওয়ার জন্য সবাই একে একে কচুরিগুলো বেলা শুরু করলাম। তাতে সুবিধা হলো যে একজনের ওপর পুরো চাপটা পড়লো না এবং আমাদের সকলেরই পোজ দিয়ে ফটোশ্যুট করাটাও হয়ে গেল। আসলে পিকনিকে এসে সবাই মিলে একসাথে না হাতে হাত মিলিয়ে কাজ করলে সেই মজাটাই লাগে না। তাই জন্য আমরা একে একে সবাই মিলেই এই কচুরিগুলো বেলে ফেললাম। তবে হ্যাঁ, এই কচুরি বেলার শেষে আমাদের যে মেইন লিডার অর্থাৎ প্রীতি, যার নাম না বললে হয়ই না, যে আমাদের এই উদ্যোগের মেইন, এই প্রীতি কিন্তু কচুরিগুলোকে খুব যত্ন সহকারে ভাজছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আসলে প্রীতি যে কি আনন্দ পেয়েছে, আজকে আমাদের এই পিকনিক অনুষ্ঠানটা ফাইনালি রেডি হয়েছে, সবাই আসতে পেরেছি, কেউ কেউ অবশ্য বাদ গেছে, তাও অনেকেই আসতে পেরেছি। এবার তো খাওয়া দাওয়ার পর্ব। বাচ্চা কাচ্চাগুলো কি আর কচুরি ভাজার পরে চুপচাপ বসে থাকবে? তাই তারা যথারীতি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাগুলো মন দিয়ে কচুরি খেতেই ব্যস্ত। সত্যি তারা নিজেরা এইভাবে চেয়ার টেবিলে বসে ফ্রেন্ডদের সঙ্গে বসে এইভাবে খাচ্ছে, এই আনন্দটা শুধু তারাই বুঝতে পারছে, আর আমরাও এটাকে বেশ উপভোগ করছি এবং ভালো লাগলে অবশ্যই তারা লাইকও দিচ্ছে, যেটা দেখে আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হচ্ছে। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, খুব জোর কদমেই ব্রেকফাস্ট চলছে। তবে শুধু ছানাগুলো খাবে কেন, ছানাগুলোর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পাশাপাশি এবার তো মায়েদেরও খেতে হবে, তাই কেউ কেউ খেতেও বসে পড়েছে। এবার ফাইনালি আমিও খেতে বসেছি আমার ছেলের পাশে, তাই জন্য আমি সবাইকে হাই বলছি এবং আমার ছেলে আমার পাশে বসছে, আর আমিও একটু পোজ দিয়ে কচুরি খাওয়ার চেষ্টা করছি। যেভাবে সকলে পোজ দিয়ে বলে আমিও সেইভাবেই পোজ দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটা দিতে পেরেছি,
তবে সবাই মিলে কেউ কেউ টেবিলে, কেউ কেউ এভাবেই বসে একসাথে কাজ করতে করতেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। আর ছানাগুলো তো খেলাতেই ব্যস্ত, তারা জানি না এই আম গাছের মধ্যে কি খুঁজছে, তারা নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্যের সন্ধান পেয়েছে, তাই তারা বিভিন্ন জন বিভিন্ন রকম খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি শুধু প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য এবং যেই জায়গায় আমরা পিকনিক করতে গেছিলাম সেই জায়গার সৌন্দর্যগুলো ক্যামেরাম্যানদের মতো ক্যামেরাবন্দি করছি। আমার মনে হয় এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখাই ভালো, তাহলে অনেক বছর পর যখন হয়তো আমাদের আর এইভাবে দেখা সাক্ষাৎ হবে না, রোজ রোজ স্কুলে আসা হবে না, তখন এই ভিডিওগুলো দেখলে আমাদের পুরোনো দিনের সব কথা মনে পড়ে যাবে আর মুহূর্তের মধ্যে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। সত্যি সেই জন্যই আমি সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে চাই। পরিবেশ একরকমই চলছিল, হঠাৎ করে রেখা রানী যে নাচ দিয়ে শুরু করে দিল আমাদের উত্তেজনার মুহূর্ত। তারপর থেকে শুধু রেখা প্রথমে শুরু করলেও তারপর একে একে সবাই কিন্তু এই নাচা গানায় জয়েন করতে ভুললো না। দেখতে থাকুন আমাদের নাচা গানার ভিডিও। সত্যি সে কি ডান্স! কাজের ফাঁকে ফাঁকে কাজ ছাড়ার সাথে সাথে আমরা সবাই কিন্তু একে একে নাচা গানা শুরু করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন নাচা গানার কি আনন্দ। नहीं करना वो जाके अपनी भैंस चराए। बस आज की रात है, कल से वही से अपे है, जी भर के नाच लो ना घर वाले ना मापे हैं, जब पे अपना राज है, डरने की क्या बात है, ये तो बस शुरुआत है, ये तो बस शुरुआत है। अरे अभी तो पार्टी शुरू हुई है। বাচ্চাগুলো কিন্তু আমাদের সঙ্গে নেচেছে, ওরা একারাও যেমন নেচেছে, আন্টিদের সাথেও ওরা নেচেছে। রেখা সবাইকেই ডেকে এনে এনে ফার্স্ট নাচ করাটা শুরু করে দিল। প্রীতি তো রান্না করতে করতেই নাচ করছে। সত্যি এই ভিডিওগুলো দেখলেই কি ভালো লাগে, তাই না? তাই আমরা সবাই মিলে যে কতটা আনন্দ করেছি সেটা আমি এতক্ষণ বুঝতে পারলেও আপনারা বুঝতে পারছিলেন না, কিন্তু এখন আমার ভিডিও দেখে মনে হয় আপনারাও বুঝতে পারছেন যে আমি কতটা আনন্দ করেছি বা আমাদের এই সব বন্ধুরা মিলে আজকের দিনটা কতটা আনন্দ করে কাটিয়েছি। নাচা গানা তো হতেই থাকছে, খুদেরাও সামিল হচ্ছে, আমরা বড়রাও নাচা গানা করছি। আসলে বক্স ভাড়া করা হয়েছে, সেইটার পয়সা তো উসুল করতে হবে, তাই নাচা গানা থামালে চলবে না। তবে তার মাঝামাঝি প্রীতি কিন্তু মন দিয়ে পকোড়ার জন্য ব্যাটারটা বানাতে শুরু করে দিয়েছে। আমি এক ফাঁকে সেই ভিডিওটাও তুলে নিয়েছি। তাই জন্য এটা বলতে পারি নাচানাচিও যেমন চলছে, কাজও তার সাথে চলছে, আর কাজের সাথে নাচানাচিও চলছে। সত্যি বলে বোঝানো যাবে না যে কী চলছিল আজকে। সারাদিন যে কত আনন্দ পেয়েছি সেটা এই জীবনে মনে থেকে যাবে, কারণ এরকম আনন্দ আমি এর আগে কখনো পাইনি। এত খুশি আনন্দ যে বন্ধুদের মধ্যে হয় এটা আমার কখনো জানা ছিল না। আসলে সেই স্কুল আর কলেজের গণ্ডির বাইরে বেরিয়ে কখনো তো এইভাবে আনন্দ করিনি। এখানে এসে যেন মনে হচ্ছিল কত আনন্দ, কত মজা আর কত খুশি। पार्टी शुरू हुई है। अरे अभी तो पार्टी शुरू हुई है। और जिसको डांस नहीं करना वो जाके अपनी भैंस चराए। রেখার যে সব থেকে বেশি উৎসাহ সেটা দেখেই বোঝা যাচ্ছিল নাচা গানার ব্যাপারে। তাই এটা মানতে বাধ্য যে রেখা সবার থেকে বেশি ভালো নাচা গানা করেছিল এবং ওর উৎসাহ ছিল একদম 100%। ও একটুও কিন্তু এনার্জি লস করছিল না, বরঞ্চ যত গান শুরু হচ্ছিল ওর এনার্জি ততই বেড়ে যাচ্ছিল, আর ওকে দেখে আমাদেরও এনার্জি বাড়তে শুরু করেছিল। তাই রেখা ফার্স্টে স্টার্ট করলেও আমরা তারপরে পরে সবাই মিলেই নাচা গানা শুরু করেছিলাম। আর তার সাথে সাথে চলে পকোড়া ভাজার কাজ, যেখানে আমি ক্যামেরা নিয়ে চলে গিয়েছিলাম, কারণ এইটাও তো একটা লোভনীয় খাবার, যেটা শুধু আমার নয় আমার ছানারও লোভনীয় খাবার। সেই জন্য এই পকোড়া ভাজা এবং নাচা গানা দুটোই একসাথে চলতে থাকছিল।
পকোড়া ভাজা হয়ে গেছে। এইবার তো খাওয়া দাওয়ার পালা। ছানারা যথারীতি পকোড়া খাওয়ার জন্য রেডি, তাই আমাদের বাচ্চাগুলো পকোড়া খেতে বসে পড়েছে। কি মন দিয়ে তারা পকোড়া খাচ্ছে, দারুণ লাগছে তাদেরকে দেখে, কারণ এটাই তাদের ফেভারিট খাবার। বিয়ে বাড়িতে গিয়ে তো শুধুমাত্র পকোড়া খাওয়ার জন্যই যায়, তাই এখন এইভাবে পকোড়া খেয়ে তারা খুবই আনন্দ পাচ্ছে। আর তার সাথে সাথে আমরাও আনন্দ পাচ্ছি এই নাচাগানা, আর নাচাগানার মাঝে মাঝে মুখের ভেতর একটা করে পকোড়া ঢুকিয়ে ফেলছি, কারণ ওইভাবে বসে বসে পকোড়া খাওয়ার সময় নেই, কারণ সেটা করতে গেলে তো নাচাগানা হবে না। তাই জন্য পকোড়াও খাচ্ছি, আর তার সাথে সাথে এই নাচ গানও চলতে থাকছে। जग क्या जाने दिल को मेरे इश्का किसका लग यार गले ले सार मेरी मुझे क्या परवाह। পকোড়া খাওয়া হয়ে যাবার পর মনে হলো পেট তো প্রায় ভরে গেছে, এখন আর লাঞ্চের জন্য কোনো তাড়াই নেই, তাই জন্য খাবার হজম করার জন্যই বলা যেতে পারে নাচাগানা শুরু করলাম। কারণ নাচ করলে ওটা এক টাইপ এক্সারসাইজ হবে, আর এক্সারসাইজ হলে আবার আমাদের খিদে বাড়বে। আর এত ভালো ভালো গান চললে নাচ গান না করে পারি, তাই জন্য গানের সাথে সাথে তাল মিলিয়ে কোমর দোলাতে আমিও ছাড়িনি। আমিও কিন্তু ওদের সাথে চেষ্টা করছিলাম একটু একটু নাচার, আর সেই ভিডিওটাও আপনারা দেখতে পাচ্ছেন। मुझको वैसा दिखना दिखना बेसबक सुरूरों का साकी मुझे क्या परवाह इस दुनिया की तू पास मेरे जग पास मेरे मैं हूँ ही नहीं इस दुनिया की এইভাবে নাচ গান হয়ে যাওয়ার পর খিদেটা যখন বাড়লো, তখন মনে হলো এইবার লাঞ্চের জন্য ফ্রায়েড রাইস এবং চিকেন করার দরকার। তাই তারপরে এই ফ্রায়েড রাইস আর চিকেনের ভিডিওটা না হয় নেক্সট পার্টে দেখাচ্ছি। তারপর আমরা লাঞ্চ করে কি কি করছিলাম সমস্ত কিছু পার্ট 2-এ জানতে পারবেন।